বকর তুমি রেডি হও, কেউ বলে ওমর তুমি রেডি হও। সকলেই যখন চুপ যায়, বিশ্বনবী বলতেছেন জয়নবের বিয়ে করার জন্য তোমাদের মাঝখান থেকে সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ বাজেট করেছে। শুনতেছেন? জয়নবের বিয়ে যখনই সব সর্বোত্তম মানুষ সবাই কলার ঝাঁকাচ্ছে, বলে আমারটাই ঘোষণা হবে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলেছে, সবাই চুপ যাও, বসে যাও। এর মধ্যে সব থেকে নামি দামি ব্যক্তি আল্লাহ রাসূল ছাড়া আর কেউ না। উসমান এটা পছন্দ করেছেন, এই জন্য সাপোর্টও করলেন যে আল্লাহ রাসূলই একজন উপযুক্ত উপযোগী পুরুষ হতে হবে। বিবাহ হয়ে গেল। মদিনার বুকে ছিলেন একজন বড় জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়াওয়ালা। ও শুধু নবীজির প্রশংসা করতেন, আল্লাহ নবী কত ভালো, দেখতে কত সুন্দর, নবীর প্রেমে আমি কাতর, নবী আমার জানের জান বলে খুব গজল গাইতো, খুব প্রশংসা করত। নবীজি উঠে গেলে খালি নবীজির বিরুদ্ধে কথা প্রচার করত। নামটা তার আব্দুল্লাহ বিন উবাই সুলুল। শুনতেছেন? জিনিসটার ওয়াজ আরেকদিন কোন সুযোগ পেলে বলবো। ও কি জিনিস কাউরে ধরতে দিত না, কিন্তু আল্লাহ জানে টাটকা মুনাফিক কারে কয়। টাটকা কোনো বাসি না, টাটকা। সে টাটকা কয়কার যত অপপ্রচার আর নবীজির সাহাবীদের জীবন ধ্বংস করা। আজকের মুসলমান যত আঘাত পায় এই মুনাফিকের তৈরি করা চক্রান্তের মধ্যে পড়ে যে এটা হয়। শর্টে নিয়ে আসি। যখনই এই ধরনের কথা বিয়ে হয়ে গেল, উনি কানে কানে বললেন, ইয়াবার কেরাম নবী, নিজের বিটার বহুরে বিয়ে করে লোক কাছে তাই তো যাইয়া, যেহেতু নবীর পালক তার বউ বাদ দিয়ে নিজে বিয়ে করল। সমাজ এরকম কথা হবে না? মানে ছেলেরা কথা কয় না, সমাজে তো এরকম কথা হবেই। আল্লাহ পাক তখন সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুফাতো বোন, মামাতো বোন, মামাতো ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে আমি আল্লাহ জায়েজ করেছি। কাজেই ওদের কথায় কান না দিয়ে আপনি জয়নবকে একটু বেশি সময় দেন। জয়নবকে বেশি সময় দেওয়া হতো। জয়নবকে বেশি সময় দিতেন আল্লাহ রাসূল। কোন সময়? আসরের নামাজে জামাত শেষ করে হুজুর মাঝে মধ্যে জয়নবের কাছে একটু লম্বা সময় দিতেন। সুবহানাল্লাহ। এইটা আবু বকরের মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু অপছন্দ করতেন। ছোট মানুষ, তিনি চাইতেন যে নবীজি আমার কাছে বেশি বেশি থাক। আল্লাহ নবী বেশি পরিমাণ স্নেহ ভালোবাসা দিতেন আয়েশাকে। আয়েশা এত পরিমাণ ব্রেনের অধিকারী ছিলেন, নবীজির উপরে যে ওহী একবার আসতো, ওই একবারে আয়েশা সেটা মুখস্থ করে ফেলতেন। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ওয়াইসুল কোরআন তিনি ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি চমকপ্রদ! সাহাবীদের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন, পুরুষদের সর্বপ্রথম মহিলা শিক্ষিকা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নয়নের মনির আমার আয়েশা সিদ্দিকা একে তো আবু বকরের মেয়ে, তারপরে রাসূলুল্লাহর আদরের স্ত্রী। তিনি ওই সময় অন্যান্য স্ত্রীদের ডাকলেন আর বললেন, শোনো, আমার পজিশন কম জায়গা তুমি তো জানো। হ্যাঁ জানি। আপনি আবু বকরের মেয়ে, নবীজির আদরের স্ত্রী। আর একই সনে সপ্তম অষ্টম হিজরিতে মারিয়া আর সাফিয়া নামে দুইজন মহিলা নবীজির সাথে বিবাহ পুষলেন। ওরা শখে পড়ে পুষলেন না, কিছু কিছু মহিলা নবীর সাথে বিয়ে পুষতেন যে আমি যদি নবীর আত্মীয় হয়ে যাই তাহলে আমার এই এলাকার এতগুলো মানুষ ইসলাম কবুল করে নেবে। সকলেই নিজের লোভে পড়ে করতেন, সামাজিক কল্যাণের জন্য তারা নবীজির সাথে সম্পর্ক করতেন। আল্লাহু আকবার বলবেন না? আমরা বাড়িটা ফালাইতে আর একটা নিকে করে শখে বলি, বুঝতেছেন না? বাড়িটার কিস্তি দিতে পারছে না, টাকা দিতে পারছে না, কত কষ্টে আছে, সোয়াল মোয়াল নিয়ে কি কষ্টে আছে। আর উনি ওই দিক যে একটা বাসা ভাড়া দিয়ে ওইটা নিয়ে ভালোই আছে। আহা, অবশ্য আপনাদের এই দিক নেই। ও বাবা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে নিয়ে একটা ভালো গোল মিটিং করেছে। নবীজিকে এটা বন্ধ করতে হবে, আসরের পর জয়নবের কাছে যাওয়া আমার অপছন্দ, বন্ধ করতে হবে। আবার জয়নব কি করতেন? নবীজি যেহেতু যেতেন একটুখানি মধু রাখতেন,
সামান্য একটু মধু রাখতেন। আল্লাহ রসুলের কাছে মধু ছিল সবচেয়ে বড় প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি চেটে চেটে খাইতেন। নবীজি উম্মতের জন্য বলেছেন, আমার উম্মত মধু আর কালো জিরে যদি নিয়মিত খায় তাহলে সকাল বেলা আর ওরা নামাজ বাদ দিয়ে এ মাইল ও মাইল হাঁটা লাগবে না। সকালবেলা যদি এই সব আমলগুলো, খাদ্যের ভিতরে কিছু আমল আছে যা তারা করবে, জীবনেও আর অমুক অমুক পিজিতে, রাজশাহীতে, ঢাকা পিজিতে, সদরে এসব জায়গায় যে অত লাইন দিয়ে পড়ে থাকা লাগবে না। আল্লাহর পক্ষ থেকে শেফায়ে কামেলা আল্লাহ দান করে দেবে। আমরা আল্লাহ ছাড়িছি, কোরআন ছাড়িছি, আমল ছাড়িছি। আল্লাহ বলছে তাবড়া বইবার তোদেরকে দাঁড়া, আইডিয়ে গরু পেঁয়াজ আর রাজশাহী যে টিকিট কাট। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা যে মহিলাদের রাস্তায় যাওয়া নিষেধ, তারা এখন জম্মের হাঁটা হাঁটে। আপনাকে আলমডাঙ্গারা হাঁটে না, আমার খুলনালারা হাঁটে। কেন হাঁটে? দরদিনা আমার জয়নব মধু দিলেন। বিশ্ব নবী খাইয়া যখন ঘর থেকে একটু বের হলেন, সাথে সাথে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন খেলেন? এটার ভিতরে তো মাগাসির ছিল, মানে একটা দূষিত পদার্থ যা আপনার ক্ষতি করবে। আপনার যা ক্ষতি হবে আমি তো তা চাই না। বাহানা দিয়ে একটু ঝগড়া বাঁধানোর পান্তা করলেন। ঝগড়া বাঁধানোর পান্তা করেই দেখলেন যে মহিলাদের চক্রান্ত যুগে যুগে অনেক বড়। আমার ভাই ইউসুফ মহিলার চক্রান্তে জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরা আর ইসমাইলকে বিপদের মুসিবতের মুখে ফেলাই রাখছেন আরেকজন মহিলার চক্রান্তে। কথা বল না কেন? ঠিক তেমনি আমার সামনে তো একই কথা হাজির হয়ে গেল। আমি এই মহিলা থামাই কি দিয়ে? বিশ্ব নবী নিজের থেকেই বলে ফেললেন, ও আয়েশা, আর চিৎকার করো না, আর তুমি সামনে কথা বাড়ায় না, খবরদার কথা বাড়ায় না। আমি নবী কথা দিচ্ছি, আজকের থেকে আমি আর মধু মধু হালাল করেছে নবীজি স্বয়ং। আল্লাহ হালাল করেছে, কিন্তু নবীজি বউ খুশি করার জন্য মধু খাবো না ঘোষণা দিলেন। ছাড়িয়ে দেননি, খাবো না ঘোষণা দিলেন। এত দূরত, মানে এত ঝড়ের বেগে জিব্রাইল জীবনেও কোনোদিন ওহী আনেনি। এত দূরত জমিনে আসছেন। জিব্রাইলের আসার ভাব দেখে রাসূল মনে করলো যে কিয়ামত বোধহয় আজকেই। এত দূরত এসেই গরম সুরে বলছে, গরম সুরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তালাকতুমুন নিসা নবী, বউ খুশি করার জন্য মধু ছেড়ে দিয়েছেন, আসপদ্দা পাইলেন কেন? মহিলাদেরকে বলেন, আর একবার যদি আমার নবীর সামনে এইভাবে ঝগড়া করে, আল্লাহ কিন্তু আরশের থেকে ওকে তালাক ঘোষণা করে দেবে। তোমার মতো আয়েশা চলে গেলে আমার নবীর যাই আসে না। তুমি বাপের ভাই রাগ করে চলে যাবা তো কসু। কথাবার্তা কিছু নেই, একটু হতেই একেবারে মোটর সাইকেল দিয়ে হাউসফুল দ্বারা মিনসের নাক পুরি দেবো। কথাই কথাই যে দুলু ভাই কথা বলা হারাম, সামনে যাওয়া হারাম কে করেছে? স্বামীর সাথে একটু কিছু হলেই দুলু ভাই। আপনাদের এদিক নেই ওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে, থাকা যাবে কিছু সময়? কেউ উঠবে না। আমার কলিজার টুকরার একটু সরে আসো। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, কোরআনের মজলিসে যাবা, ফাঁকা জায়গা পূরণ করে বসবা। কে বলছে? জেরবান কে বলছে? আরে 10 জন শ্রোতা যদি হন, আপনারা মোটে 10 জন যদি হন, কথা দিচ্ছি 10 লাখ লোকের সামনে যা কথা বলি, 10 জনের সামনে আমি কৃপণতা না করে তাই কথা বলবো। কোনো কৃপণতা করবো না ইনশাআল্লাহ। আমার ভিতরে কোনো কৃপণতা দেখবেন না। আমি কথা দিচ্ছি, কোরআন সে কথা দিচ্ছি, আমি তোড়ে ওয়াজ করব। তবে ফুলিয়ে যাওয়া যাই ভাব দেখলে বুঝবো যে আমি তার মনে হয়তো ব্যথা দিয়ে ফেলেছি। আমার কোনো দিক, আমি কিছু সাইড থাকবো যাতে একটু মজা, যাতে এরাম না হয়।
কারণ রাত হচ্ছে স্বাভাবিক, দেহটা একটু আরাম পাওয়াই স্বাভাবিক, তাই একটু হাই উঠতে পারে। তাই আমি যদি একটু এটা মজা টজা দিয়ে থাকি তখন আমার দিকে অ্যাক্টিভ থাকবেন, কথাটা বলা আপনার অন্তরাত্মায় সেভ করা আমার সহজ হয়ে যাবে। এগুলো আমাদের একটা কৌশল, একটা পলিটিক্স, ঠিক কিনা? রাগ হচ্ছে না তো ভাই? আচ্ছা, সাইয়েদনা আয়েশা আয়াত শুনে বেহুশ হয়ে গেছেন, কান্না শুরু করেছেন। কি বলে ফেললাম? কারণ আম্মা জান আয়েশার দোষ না, স্বামীর সাথে ইসলামী পারিবারিক পরিবারের কি নিয়ম নীতি এর বিষয়ের উপরে একটা আয়াত এখন নাজিল হয় নাই, যার কারণে আয়েশা একটু হুলুস করে ফেলেছে। আয়াত আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভয় পেয়েছেন, আল্লাহ কি রাগ করেছে, হে রাসূল আপনাকে কে সাহস দিল? আমি জালিমা আমি যেটা আমার বান্দাবান্দির জন্য হালাল করেছি ওই একই জিনিস আপনি হারাম আপনার উপরে ঘোষণা করার সাহস কে দিল? আপনি যা আমল করবেন, যা গ্রহণ করবেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সেটাই গ্রহণীয়। আপনি যেটা নিষেধ করবেন, আপনি যেটা বর্জন করবেন আপনার উম্মতের জন্য সেটা বর্জনীয়। কথা বলেন? কাজে মধু আমার বান্দা বান্দির জন্য ওষুধ বানাইছি, আর মাইয়েরও খুশি করার জন্য সেই মধু ত্যাগ করবেন তা হবে না। ঘোষণা দেন, আমি আমার নবীর সামনে যদি এই রকম আচরণ করেন তাহলে তালাক দিয়ে দেব। আর জান্নাতের ভিতর থেকে কুমারী মেয়ে, জান্নাতি মেয়ে, বেহেশতের ভিতর থেকে বাছাই করে বিধবা মেয়ে, কুমারী মেয়ে আমার নবীর জন্য আমি আবার বাজেট করে দেব। ঝগড়া বাঁধাবা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে কিন্তু সাইজ করে দিয়েছে, ঝগড়া ঝাঁটি করে যে আল্লাহ তাআলা ঘৃণা করে তারে কোন সময় জান্নাত পাবে না, যত আমুলি সাথে নিক কবরে। প্রিয় ভাইরা, এই কথার উপরে বিশেষ করে সূরাটির নাম হয়েছে সূরা আত-তাহরীম। নাজিল হয়েছে সাফিয়া মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার যুগ। ওটা আছে ৭ম ৮ম হিজরির সময়। আমি মূলত যে জায়গা পাঠ করেছি সূরা আত-তাহরীমের ৬ নম্বর আয়াতে কালিমা। কয় নম্বর? জোরসে মারেন, আরো জোরে। ৬ নম্বর আয়াতে কালিমা। আমার নয়নের মনিদের খেদমত করব বলে আমি তেলাওয়াত টেনেছি। সেই আয়াত থেকে একটুখানি যতটুকু পারা যায় 30টা পারা কোরআন ঘুরে ঘুরে খেদমত করব। শুধু এর মাথা ফাটাও, ওর বিরুদ্ধে অ্যাকশন নাও, এই কইলেই যে ওয়াজ হয় তাই না। কোরআনের প্রত্যেকটা মিষ্টি জায়গা আমাদের জানা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? চলুন চলে যাই। আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া হ্যালো ইংরেজি কেউ এক অক্ষর লিখতে পারে না, এবিসিডি চেনে না, কিন্তু এই জিনিস করার জন্য সবাই স্মার্ট। হ্যালো ইংলিশে বলে হ্যালো, আরবিটি বলে ইয়া ইয়া, আর বাংলায় বলে ওগো। আপনারা তাফসীর লিখেছেন, প্রত্যেকটা জিনিস খুলে বলবো। ইয়া ওগো, আইয়ু হাল হাল, যে অবস্থায় তোমরা আছো। মরে যাওয়া লোকের বলছে ভাই, দোস্ত, মরে যাওয়া লোকের বলছে হাল মানে যে অবস্থায়, যে পরিস্থিতিতে তোমরা হাল হাকিকতে আছো। বলে ভাই তোমার হাল কি, তোমার কি অবস্থা ভাই? হালে আসি। আল্লাহ কত বিজ্ঞ। জীবিত মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন জানাচ্ছে না জীবিত লোকের কাছে, আর আমরা ঘন খাসি আর গরু রান্না করে মৌলবীকে দাওয়াত দিয়ে আর মরা বাপে জানি ও দেখছে খাওয়া পর্যন্ত ঠোঁট বাড়িয়ে যাবো, পড়ি আর না পড়ি। কথা বলেন? কোরআন আসছে মানুষকে মানুষকে গঠন করার জন্য, জীবন মানুষকে গঠন করার জন্য। কথা বলেন আল্লাহু আকবার।
খাওয়া হবে পাতা পাতিয়া, লোক গুনতি গুনতি পেটের 14 নারী শিখে খুঁজে যাবে। তুমি ভাতের, তুমি কাঠের, তুমি কিন্তু কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আল্লাহর কসম করে বলতেছি, খাওয়া চাওয়া লাগবে না, খাওয়া এসে বান্দার কাছে পায়ে গড়াগড়ি খাবে। কাঠের চেয়ারে বসে যেসব অফিসার বৃন্দ কাজ করতেছে, কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে স্বর্ণের চেয়ারে বসে কাজ করতে পারবে। যার নাম রাশেদার যুগ, স্বর্ণের যুগ। আল্লাহু আকবার বলবেন। এখন ভিক্ষুক মুক্ত আলমডাঙ্গা লেখা থাকে না, থাকে না? এই ছেলেরা কথা কান না কে? আমি তো খুলনার ওই পাশে বাগেরহাট, মনে আছে? বাগেরহাটে দেখবেন একটা থানার নাম আছে ফকিরহাট, আছে না? ফকিরহাট থানা দিয়ে আসছে, নপাড়ার মোড়ে দেখলে ভিক্ষুক মুক্ত ফকিরহাট। আশ্চর্য! বাস টার্মিনাল ট্রেনের স্টেশনে গেলেই দেখা যায় যে আল্লাহর নামে 1 টাকা করে যাবেন দান, হাতখানা তার বানাইয়া দান বেহেশতের বাগান। কত ঝামেলা! আর এই দেশে লেখা হয় ভিক্ষুক মুক্ত ফকিরহাট। ফাইজলামি মারা জায়গা পান, অথচ আল্লাহর কোরআন বলছে ভিক্ষুক পাবা না, বরঞ্চ ভিক্ষুক মনে করে যাকে ভিক্ষা দিতে যাবা সে উল্টিয়ে বলবে তুমি পারলে আমার কাছ থেকে নাও। কোরআনী সমাজ হলে এটা হয় না, হয় না? জোরে বলেন। কোরআনী সমাজ এটা হইলে হয় না, হয় না? বিশ্বাস আছে কার কার থেকে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া, শাসন করেছিল দুনিয়া জাহান, সত্যের সেই আল কুরআন নেউরে বুকে আবার, সত্যের সেই তলোয়ার নেউরে তুলে আবার, জালেমের ভিটা কখন সার খারে, বীর মুসলমান ধর্ম আল কোরআন ফিরায়ে আনো সে রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা গজল না, এটা ঘুম ভাঙানো বোমা। ওটা তো আমার নাতি সল গাইয়েই গিয়েছে, তাই একটু টাচ দিলাম যে এই কেমতে সাপ্লাই হয়েছে। কথা কন দরদিরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে যে অবস্থায় আছো, আমানু, দামি পার্সন যারা, ভিআইপি চেয়ারের লোক যারা, আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ তাআলা আমানু বলে ডাক দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আমানু, ঈমান এনেছো যারা, ঈমানদার হয়েছো যারা। আলমডাঙ্গা থানার মধ্যে যে কোনো লোক যদি আপনারে কয় এই বেঈমানের ব্যবসা, বেঈমান, জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজেও চান না কেউ আর বেঈমানি বলুক, কিন্তু দলিলই যদি মিলে যায়, কোরআনের ফর্মুলায় যদি মিলে যায় আমি আশরাফুজ্জামান বেঈমানের বাচ্চা বেঈমান, তাহলে আল্লাহর পাকড়াও থেকে কেউ আমারে বাঁচাতে পারবে না। দরদিরা আমানু, ঈমানদার এনেছো, ঈমান এনেছো যারা, এ কথা বলে নিয়ে আল্লাহ তাআলা আপন করে নিলেন, তার নৈকট্য দান করে সে বান্দার বান্দিকে কাছে নিয়ে নিলেন। তোমরা তো ঈমান এনেছো, বলো আল্লাহ কয়জন? জোরছে মানেন। আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়খানা? আমাদের কালাম কয়খানা? এইভাবে করে যদি আমরা সকলেই এক আল্লাহর সৃষ্টি, এক নবীর উম্মত হয়ে থাকি, তাহলে নয়নের মনিরা গো কেন এত দালাদল? যারা বলেন ঠিক কিনা? আমরা তো সকলেই এই জমিনে এক আল্লাহর গোলাম হতে এসেছি। এই জন্য দরদিরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ দিনের সবচেয়ে দামি কাজ যাদের করাবেন, দিন কায়েমের, তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারি কাজ, পাওয়ার সুপার পাওয়ার কাজ যাদের দিয়ে করাবেন তাদেরকে ঈমানদার বলে ডেকে নিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লানুমাক্কান্নাহুম। আল্লাহু আকবার। এরপরে বলতেন ঈমান এনেছো তোমরা যারা, রাষ্ট্র ক্ষমতায় যখন যাবা, তোমাদের উপরে হুকুম আমি আল্লাহ হুকুম দিলাম আকিমিস সালাহ। আগে তোমাদের শপথের পরপরই তোমাদের শপথ ভবন থেকে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবা। ঘোষণা কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন। কথা বলেন, কাদের বললেন? ঈমানদারদের বললেন। তা যদি না পারো, ঈমানদার কিন্তু নাট হোল্ড একটু ঢিলা ঈমানদার, এ ব্যাপারও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদার নারী পুরুষ তোমরা যারা যে ঈমান নিয়ে খুব গর্ব করে আনন্দে বাস করছো, ওই ঈমান নিয়ে আমি আল্লাহ আমার কাছে চেয়ার ভাবা না, কাজেই তোমাদের আলাদা ভাবে ঈমান আনতে হবে। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? তাহলে আমরা যে জায়গায় আছি ওই জায়গায় ঈমান, আর আগের যুগে যে ঈমানদার, ওই ঈমানদারদের সাথে একটুখানি খেলা করে আসি। যেরকম ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? যেহেতু একটা শব্দের উপরে আমার 10 নাইট লাগবে, তা যেহেতু সময় কম, একটু একটু করে মেরে যায়। সেটা ঈমানদার ছিলেন। তাদেরকে যখন বলা হয় সাহাবীরা জানলেন ঢোল ডগর বাজিয়ে, টপ বাজিয়ে, উলু দিয়ে, এইগুলো দিয়ে প্রকাশ করা যাক ফজর এবং জোহর নতুবা মাগরিব ইশার আজান হয়ে গেছে, নামাজে আসো। নবীজি বললেন এইগুলো পাশের ধর্মের লোকের কাজ, আমার মুসলমানের এটা মানায় না। দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফলাফল আসে কিনা। আল্লাহ তাআলা জিবরিল আমিনের দিয়ে আজানের কালেমাগুলি মুসলমানের কাছে শিখাই দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভিআইপি সাহাবারা স্বপ্নে দেখলেন। রাসূলুল্লাহ জানাই দিলেন এই বাক্যগুলো আমার বেলালকে শিখাই দাও। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের গ্রামের কয়টা যদি নাম দিতে পাইতো তাহলে ভালো হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ দিয়ে শিখবা না, মসজিদে একটা হাফেজ রাখতে চাবা না, কপাল তো এরকমই হবে। কত বড় সর্বনাশ! আজান ভুলভাল দিয়ে আজান দিলে সেই মসজিদে কি গজব, এটা কল্পনাও করতে পারবে না। ঘন ঘন ওই মসজিদে মারামারি বাঁধে, ঘন ঘন জ্ঞান জমায়, ঘন ঘন কমিটি পাঠায়, নাক মুখ ফাটায়, মসজিদে নাক মুখ ফাটাওয়াটি। কথা বলেন ঠিক কিনা? বাংলা ওয়াশ ঢাকা ও চট্টগ্রাম এখানে কোন করতাম, আমাদের বাংলা ওয়াশ হতে হবে। ধরে বলেন ঠিক কিনা? আসুন এরপরে সুন্দর করে যদি বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আজান ভালো করে দিতে পারবা না, হাফেজের কাছ থেকে শিখতে হবে। তবে তেড়া তেড়া কথা কতি পারবা না। আল্লাহ খুব বোঝে, আমি যাই কই আল্লাহ বোঝে গো, অত অত কইও না, জেমি পড়ে আল্লাহ বোঝে, আল্লাহ তোমার মতো অত না। তাহলে বড় চাচার একটু মিয়া ভাই কইয়ে দিকো, আল্লাহ তো ভালোই জানছে যে হইলো বড় চাচা, তুমি একটু মানুষের সামনে গোনো গোনো কইও মিয়া ভাই ভালো আছেন, না খুলে ভিজে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজানের কালেমা যেখানে যা পড়া লাগে তাই ভালো করে শিখবা। এর জন্য কার শেফ আছে, হাফেজ শেফ আছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তো মাদ্রাসা দেওয়া। আল্লাহু আকবার। দরদিরা আমার, আজান হয়ে গেল, আল্লাহ বলছেন আকিমিস সালাম তালিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া খুরআনাল ফাজর ইন্নাল খুরআনাল ফাজর কানা মাশহুদা। ওঠো, আজান হয়েছে, রাতের অংশে দিনের কিছু সময় নামাজ পড়ো, ফজরের কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করো। আমি আল্লাহ ফজরের কোরআন তেলাওয়াতে যারা অংশগ্রহণ করে তাদের সাথে আমি নিজেও দর্শক হয়ে যাই। ঘোষণা কার? আলমডাঙ্গার প্রত্যেকটা মুসলমানের ইমানদার সন্তানেরা ফজরের আজানের পর পর নামাজে চলে যায়। হ্যাঁ, আমি কলাম যে হয় নাট ভল্টু ঢিলে ইমানদার আর নতুবা টাইট ফুল ইমানদার। সাহাবারা একজনও বাদ যায় না, বাদ গেলে রাসূলুল্লাহ কয় আমার অমুক কই। কথা কান না, ইমাম সাহেবও খোঁজে না যে আমার এলাকার লোক আমার দাওয়াত দেয়, আমি পায়জামার বোতাম ঢিল করে খাই, অথচ ওই বাড়ির লোক নামাজ পড়তে আইলো কি নাইলো খোঁজো না। আমার বেতন পালি হইল, বতরে ধান পালি হইল। কথা বলছেন না কেন? আর আমরা বলছি যে ইমাম একটা রাখিছে খুব কঠোর সুর, কি সুন্দর মোনাজাত করে, আমাকে জনে যে মোনাজাত ঝাড়ে, ও নামাজ কালাম ইচ্ছা হলেই যাবো, ইচ্ছা হলেই যাবো। বাদান কর কোনটা আছে? সুবিধা মার্কা নামাজ আছে না নামাজ পড়তেই হবে? কি নামাজ পড়তেই হবে এই নিয়ম চালু আছে? নামাজ পড়তেই হবে এই নিয়ম চালু আছে না? কেউ পড়ে, কেউ এইটা ফেরাউনি নিয়ম, কেউ পড়ে কেউ পড়ে না, এটা ফেরাউন চালু করছিল। আর মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে বসেই বলল, সংসদে বসেই বলল যে আকিমিস সালাহ, এখন থেকে নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে, না পড়লে গিরেগাট্টা খুলে দেবো। খুব তাড়াতাড়ি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। নামাজ না পড়লে 2.5 খান 3 খান লাঠি করিম চাচা দিয়ে দারোগার অর্ডার থাকবে, এসপির অর্ডার থাকবে যে ঠ্যাং ঠুং ভেঙে দিবা, আর যে কয়েক তো নামাজ পড়বে না ওই কয়েক হাজার টাকা ক্যাম্পে জমা নিবা। বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। তখন না কেন আমরা হুজুররা ওয়াজ করে পাই জড়ি ধরি মহব্বত বহুত ফায়দা কত কিছু কই, তাও নামাজে আসছে না। কিন্তু উগার মোটরসাইকেল বট করে আসা দেখলে হিন্দু মসজিদ মুখে দৌড় দেবে। কথা বলেন ঠিক কিনা? খুব তাড়াতাড়ি এই দিন প্রতিষ্ঠা হতে যাচ্ছে, কারোর চোখ রাঙানো, এত ভয় দেখায় না। কোন দাদা কত বড় ভয়ঙ্কর কিচ্ছু চিনি না, আল্লাহর শক্তির কাছে সব ভুয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাগানে কুমারীর জায়গায় কথা বলছি বলে ঠেকা পড়িনি, এখান থেকে এই বঙ্গের থেকেই বাংলার স্বাধীনতা ঘোষণা হয়েছে। এই তো কাছেই পিড়ায় আমাদের সে নগর, এ নগর, যেন বলে ঠিক কিনা? নগরে নগরে ভরা এদেশের মাটি, প্রত্যেকটা অংশ ওলি আল্লাহর পদধূলি। এদেশের যে সন্তান, ভ্যান চালকের সন্তান হোক, খেটে খাওয়া জন্মজুরি সন্তান হোক, যদি বিজয় আসে, আল্লাহ যদি নেয়, স্পিকারের চেয়ারে রিক্সাওয়ালারও বসায়। আন্দোলনের দিন এক রিক্সাওয়ালা দেখবেন স্পিকারের চেয়ারে বসে খুব আন্টি শান্টি মারছে। কথা বলে ঠিক কিনা? যেখানে বড় বড় অফিসারে ঢোকা নিষেধ, সেখানে রিক্সাওয়ালা ঢুকে নিয়ে চেয়ার কান্দে কইনে বেরিয়ে আসতেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যদি নেয় ওরেও নেয়, আর আল্লাহ যদি চিপ করে ফেলায় জাক্তারে কাজ করে ফেলায়। এই জন্য অধিক ওয়াজ করবো না, খালি একটু কথা বলে। নয়নের মনিরাত, ইমানদারকে বলা হলো নামাজ পড়তেই ফজরের আযানে দাবি
মিনারে জানতনি কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। ডাক শুনে জেগায় ওঠো ওযু তাহারাত করো, ডাক শুনে জেগায় ওঠো ওযু তাহারাত করো, চলো না মুমিন সবে ওই মসজিদ পানে, চলো না মুমিন সবে ওই মসজিদ পানে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। দীর্ঘ করব না, এই জায়গায় এই শেষ। ইমানদার নামাজের ব্যাপারে আলমডাঙ্গাবাসী 100 ইমানদার নেই। ইমানদারদেরকে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ইমানদার বলে দাবি করো তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। কি করে দিলাম? ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার মাস আসলে রোজা রাখতেই হবে। ঘোষণা কার? যেরকম ঘোষণা কার? আলমডাঙ্গার থানার এরিয়ার মধ্যে যত মুসলমান আছে সবাই রোজা রাখে, বরঞ্চ কাপড় ঘিরিয়ে নিয়ে দোকানে লেগেছে। কথা বলেন ঠিক না? যেহেতু ওই সময়ের করে ওয়াজ না, তাই টাচ দিলাম যে সময়ও আমরা রোজার ব্যাপারে 100 ইমানদার হতে যারা বলেন পারিছি কিনা? পারিনি। এখনো আমরা যা যাব যা তা যাব, যা 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 তা, যাতার তলে হাত পলি কি হয়? পাপীরা যা যাব যা, আমরাও তা যাব, দুটো মিলে যাতার তলে হাত পলি, হাতের যা হবে। এই দেহটা কবরে গেলে এই দেহের অবস্থাটা হবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে আমানু আমিনু, তোমরা ইমানদাররা, তোমরা নারী হোক আর পুরুষ হোক সকলে ঈমান আনো। এবার তোমরা ঈমান নিয়ে জবান দিয়ে বলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি সব আমরা এটা যাই নামাজের দোয়া বানিয়ে নিছি। আব্বা কত বড় ফাজিল, এত বড় একটা শপথ, মুসলমানের শপথ। আমি শপথ করছি আমার যিনি জীবন দিলেন, আমার যিনি চোখের লেন্স দিলেন, আমার যিনি ব্রেইন দিলেন, আমাকে ওই টার্মিনালের ওই স্টেশনের পাগল বানাইনি, আমার এখানে ওখান করে হাত পাতা ফকির বানাইনি, স্বয়ং সম্পন্ন যেই মালিক আমাকে দান করলেন এই সুন্দর সুরত, আমার আল্লাহর কাছে আমি শপথ করছি, আমার আল্লাহ যে কাজ করলে খুশি হয় এখন থেকে সেই কাজ করব, যেভাবে আমল করলে খুশি হয় সেইভাবে আমল করব। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুশরিকরা যা করে, মুশরিকরা যা করে তা করব। মুশরিকরা দাঁড়িয়ে পেশাব করে, করে না? মোটরসাইকেল থামিয়ে সিগারেট গালে মোবাইল আরেকজনের সাথে কথা বলছে, ওদিকে জানছে। কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে। রাগ করছেন নাকি? আমি বললাম যে আমার কথায় হাসতে পারেন কিন্তু জ্ঞান খুঁজবেন। হুজুর যাচ্ছে আর কান দিয়ে ফেলে দিয়েছে। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন? বিশ্বনবী যে কবরের ভিতরে খুব সওয়াব কিরণ একজন মানুষই আছে, প্রচন্ড আযাব হচ্ছে, প্রচন্ড আযাব। তেমন বড় ধরনের কোন পাপের জন্য আযাব হচ্ছে না, কি জন্য আযাব হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? আপনি পেশাব ফেরার সময় ও পেশাবে সাবধান থাকতো না, 2-1 ফুট পেশাব তার কাপড়ে লেগে যেত। কোন ব্যবহার। আর একটা কারণে আযাব হচ্ছে আরেকজন, 2জন কবর। নিজে শত পাপ করত কিন্তু সেই পাপের কথা সমালোচনা না করে চার দোকানে বসলেই খালি বাম হাত দিয়ে চা খায়। দেখবেন খেয়াল করে, ও পাড়ায় কার দোষ, এই পাড়ায় কার দোষ, ও দলে কার দোষ, এই
এখন ঠিক কিনা? এই দুইটা কারণে এই কবরের ভিতরে প্রচন্ড আযাব হচ্ছে। আমাকে এই দোষ আছে না নাই? এরাম দেখে হ্যান্তাল 2-3টে পকেটে নিয়ে বেড়াও, কিন্তু দর্জির কাছ থেকে যদি 3-4-5 টুকরো কাপড়, ছোট ছোট একটু কাপড়ের টুকরা গোপনে পকেটে রাখো, তাহলে দিনে এই পাপটা হয় না। জোরে বলেন ঠিক কিনা? পেশাবটা একটু বসে পড়বেন, ফুট পশ্চিম দেখে করবেন। পেশাবে কুলুপ ব্যবহার করলেন, পেশাব থেকে সাবধান থাকলেন, ইস্তেনজার থেকে ঘুরে এসে ওযু করলেন। আম্মা জানেরা একটু পেশাব পায়খানার মধ্য থেকে ঘুরে আসার পর ওযু করলেন। ওযু করে যে কি ফজিলত! বুখারী শরীফের মধ্যে সমস্ত হাদিস খণ্ডগুলোর পয়লা খণ্ডই দিয়েছেন, পয়লা অধ্যায় দিয়েছেন তাহারাত। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কোরআন পড়বেন তাহারাত করা লাগবে, নামাজ পড়বেন তাহারাত করা লাগবে। কোন আমল আছে যা করবেন ওযু লাগবে না? ওযু তো লাগবেই। কাজেই মাগো, আপনি যদি ওযু করে নিয়ে একটুখানি সন্তানের ভাত দেন, আল্লাহ রাসূল বলেছেন মায়ের হাতের খাবারের ভিতরে আল্লাহ তাআলা ৮০,০০০ রকমের ওষুধ মিশিয়ে দেয়। স্বামীরে যদি ওযু করা অবস্থায় সুন্দর করে খাইতে দেন, কাছে বসে একটু ভালো মন্দ সওয়াল করেন আর ভালো করে বসে খেতে দেন। ভাত রয়েছে রেখে তুই খাও, আমি একটু কিস্তি দিতাম। আর দুলু ভাই আসলি ওয়াল কখন এসে ২২ দে পা কারেন্ট নালা বইটি আছে, দেখো কারেন্ট নেই। ২২ দিয়ার কথা কারা দেশে খায়, কথা বলেন ঠিক কি? আর তো আসতে দেরি হলি হয়, ঘন ঘন বুঝো হলে কি হবে, ওদিন পার করে আসছে। কিন্তু আমার তো না, আল্লাহু আকবার। খাদিজার জীবনে শুধু পড়িছে, ছাত্র জীবনে বাস্তব ঘরে পেয়েছে। আল্লাহু আকবার। আর এখন তো রাত হয়ে গিয়েছে, আমি আর কি, আমার একটুকু একটা দান করি আল্লাহ, আজকে পাঁচ ছাড়িনি। আমি আইসাই বলছে, হাফেজ সাহেবদের বলছে আমি কিন্তু প্রধান বক্তা, মাইক হাতে তুলে দিলি কয়েক ঘন্টা চালিয়ে যাবে। ওয়াজ করতে না পারো, কিন্তু যাও রামও শেখায়, আমার কাছ থেকে কিছু শেখেনি। আহারে, এই যে যাবো না, টাকাও লাগবে না, এমনিতেই গেট খুলে যাবে। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। এই যাবত যা 25 বছরের জ্ঞান থেকে বলছি, গেট খুলে যায়। সালাম আমি আগে দেওয়ার চেষ্টা করি, সে আগে আমাকে সালাম দেয়। সে তো আর এখানে নেই যে আমার হাওয়া পাম মারা লাগছে, কথা বলে ঠিক কিনা? তার বিরুদ্ধে যদি বালি চালি কিছু ওয়াজ করি আর কিছু কমেন্ট লিখি, তাহলে 2-1টা আমার সাথে আই লাভ করার চেষ্টা করবে। এত বড় বক্তা, বউ খারাপ, আমি দেখি একটু লাইন রাইট করতে পারি কিনা। জি না, তার মানে রাসূল বলেছেন যে স্বামী তার স্ত্রীকে মানুষের সামনে ভালো বলবে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। আর যে স্ত্রী তার স্বামীকে বলবে, না গো পা ফাটাও বা গা ফাটাও জন খাটাও, আমার স্বামী আমার কাছে ভালো, তুমি যত বড় অফিসারই হও তুমি দূর হও। আল্লাহ রাসূল বলতেছে আমি সাক্ষী দিচ্ছি ওই মেয়েটার স্বামী নির্ঘাত জান্নাতি। যারা বলেন ঠিক কিনা? বন্ধু আসবো দিকে, এখন আর জ্বালাচ্ছি না আপনাদের। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ বলছেন ঈমানদার, ঘর সংসার করার ব্যাপারে, পেশাব পায়খানার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাঁড়ান, নখ কাটো, মোছ ছোট করো, দাড়ি ছেড়ে দাও, ঘোষণাকার রাসূলুল্লাহ, যখন আল্লাহু আকবার। আর আমরা রাসূলের ওই জায়গাটা ছেড়ে দিয়ে কেউ বা জম্মের চাচা চাচি ভাই হিজলে হওয়ার ইচ্ছা হচ্ছে, আর নাইতে মাইয়ে লোক সাজার ইচ্ছা হচ্ছে, মাইয়ে লোকের গহনা, কানের দুল, নাকের ফুল, এইগুলো সেন্টেন দিয়ে চুরি টুরি দিয়ে এইগুলো মাইয়ে লোকের গহনা। আর পুরুষের গহনা হচ্ছে দাড়ি আর টুপি। জোরে বলবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সামনে একজন সাহাবী আসলেন, মিষ্টি মিষ্টি করে হাসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাসেন আর কথা বলেন। ওই সাহাবীর মুখে একখানা দাড়িখানা অনেক টুক করে ছিঁড়লেন, ছিঁড়ে নিয়ে পকেটে ফেললেন। আল্লাহর নবীর মুখ ঘুরাইয়ে নিলেন, আর কথা বলে না, হাসে না। সাহাবীটার সাথে সাথে করে উঠে পাও ধরিয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন হাসেন, এতদিন আমার দিকে তাকান, এখন আর হাসেন না। বল, তোর মুখে একটা দাড়ি ছিল কমথুলি, তা দাড়িটা হুজুর সবাই হাসেন, আমার দিকে তাকান, আমি দাড়িটা ছিঁড়ে গোপনে রেখে দিয়েছি। 80 কেজি ওজনের ধমক লাগে, বলছে বেয়াদব, তোমার মুখে একটা দাড়ি ছিল, তুমি যখন সুবহানাল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ পড়তে, রাসূলের কথায় সাই দিতে, তোমার দাড়িটা নড়তো। হাজার 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 ফেরেশতা তোমার ওই দাড়িটা স্পর্শ করে ছুঁয়ে তোমার উপরে লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহমত কামনা করতো। আর তুমি সিঁড়িটা পকেটে দূর
সামনে তোর, যত বেলায় দাড়িটা না উঠবে মুখে ততক্ষণ আমার সামনে আসবি না। আর আমরা বাজছে, আর একবার বেলেট পাল্টা। এরম হ্যান তাল নিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিতে গেছি, আল্লাহু আকবার। তারপরে যা ঘরে আনিছি ইনশাল্লাহ কারো সে কুমা কিছু না। আমার তো আর কি গলা, তার সে ভালো গলা। আল্লাহু আকবার কর না কেন? কল্পনা করতে মা জানেরা যদি কোনোদিন ডাকেন দেখবেন আজ ফিরি ফিরি টাকা লাগবে না। ওয়া শুনে যদি অন্যান্য বক্তার সমান একটু কিছু না হয়, কি বলিছি। আল্লাহু আকবার। আমি নিজে তাফসীর যেমন শিখেছি তাকেও আমার মতো করে করেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা আমার উম্মত হলে আমাকে আনুগত্য করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। সেই আনুগত্যটা করতে গিয়ে আমরা রাসূল একজন নবী দেখান সব কেটে ফেলছিল। কতক্ষণ না কেন? আবার মাসলা মারে, মুফতি সাহেব মাসলা মারে, হুজুর এখন যে যুগ চলছে দাড়ি টুপির বাজে ইসলামের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? দাড়ির মধ্যে ইসলাম থাকে না, কারণ দাড়ির মধ্যে থাকবে না, ইসলামের মধ্যে দাঁড়িয়ে আছে, সেটা বলেন ঠিক কিনা? একজন নবী যখন বসান দেইনি, তুমি দাও কে? রাসূল ঘৃণা করে উঠে যাও। এই জন্য আমরা সকলেই ইসলামের ছোট ছোট বিষয়গুলো একটু যত্ন করবো। কারা রাজি আছেন? আল্লাহু আকবার। একটু জোরে বলি আল্লাহু আকবার। তো আজকে থেকে ঢেলা কুলুপ ব্যবহার করবো। কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আরে ঢেলা যদি লজ্জা হয় তাহলে একটা কাজ করবেন, কয়েক টাকা টিস্যু কিনে রাখবেন, জোরে বলেন ঠিক কিনা? তবুও পেশাব প্যান্টে লাগাতে দেব মসজিদের এই পালকি খানা কার আসবে কেউ জানে না। গরম পানি যতই ধৌরে আসল ধোঁয়া না হলে ক্ষমা পাবা না। সারা জীবন জড়িয়ে রাখলে গন্ধ, আর ওই দিন ঘষে ঘষে লাশ ধোয়াইনওয়ালারা যতই ধোয়া তোরে কেউ ছাড়বে না। বন্ধু আমার, এই জন্য সকলেই চলে যায় মূল কথায়। এখান থেকে বুঝলাম যে আমলের ব্যাপারে চলা সংসার জীবনে, সব ব্যক্তিগত জীবনে নবী যে ইমানদার চাইলো ওই ইমানদার আমরা নাই, হতে পারিনি। মেয়েদের খাস পর্দার সাথে থাকার কথা, মেয়েরা এখন হাটে বাজারে ভিড় করতেছে। তার মানে সেই জামানার সেই ইমান এখন আর আমাদের। ইমান আনতে রাজি আছি না নাই? জোরে বলেন, ইমান আনতে রাজি আছি না নাই? আছে রাজি। যে মূল উদ্দেশ্যে আমি আজকের এই তেলাওয়াতটা দিছি সেখানে চলে যাই। ও আনফুসাকুম ওয়া আহলিকুম বাঁচো ভয়ঙ্কর আগুন থেকে, তুমি আর তোমার পরিবারকে বাঁচাও। কে বলছে? খুব কষ্ট দিয়ে কথা। ভাই যাইয়ের না, অল্প সময় আপনিও জনে যাবেন, আমিও কাল জনে যাব। আপনি হয় বিচেল ভাঙতে যাবেন নতুবা পান ভাঙতে যাবেন, তার চেয়ে কঠিন জন সকালবেলা মসজিদে জামাতে ইমামতি করা। তার চেয়ে কঠিন কাজ এত রাত ধরে ওয়াজ করে সকালবেলা চকডাস্টার নিয়ে মাদ্রাসায় দাঁড়িয়ে ক্লাস করা। পাঁচড় ভেঙে যায়, আবার জাতি হবে নেত্রকোনা, ঠাকুরগাঁ, দিনাজ, বহু জায়গা এরকম এক এক ভাইকে এক এক দিনের কাজে যেতে হয়, যেরকম ঠিক। এই জন্য আপনারা জানেন না, বহুত সময় আপনাদের খেদমতে থাকতে চাইলাম তো ফজর পর্যন্ত, কিন্তু আপনাদেরই দেখছি যে ভ্যাল পড়া, এরা ভ্যাল পড়া মেশিন যে কোরআনের মাহফিল থেকে বাড়ি চলে যাচ্ছে, এর সেই অধম মার হয় না। আল্লাহ নাউজুবিল্লাহ। আবার অনেকে মনে করছে হুজুর ওয়াজ করছে মাইকে তো শোনাই যাবে না, চলো ওই দিকটা দুটান মাইকে আসি। এরাও আছে যে তা বুঝি, টান মেরেন না, আজকের রাতটা আপনার পবিত্র অবস্থায় কাটুক। আল্লাহ খালি ওসিলা তো দেখবে যে আমার বান্দা টান টন না মাইরে আজকে ওখানে নিখুঁত বসেছিল, দে আমার বান্দা ক্ষমা করে দে। আচ্ছা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাত। টান মারার জন্য খুব লোভ হয়েছিল, আমার বান্দা টান মারিনি। একটুকু সেলফি ওঠার জন্য খুব চেষ্টা করছিল, যদি না ইয়েছে ওয়াজ শোনার নাম করে আমার বাইরে ইয়েছে কুপনের টাইকে দোকানপাটে কিছু খাই দিয়ে আর একসাথে সেলফি উঠি, কিন্তু হুজুরের ওয়াজ যায় যায় মন গলিয়ে গিয়েছে, আমি সেলফি টেলফি উঠবো না। ওতে আমার বান্দা গুনাহ করার জন্য ইচ্ছা করিল তা কইল না। রব্বুকুম আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম, দে মাফ করে দে, সব মাফ করে তার সওয়াব দিয়ে ভরিয়ে দে। আল্লাহ পারে না? পারে না? তোরে বলেন পারে না? পারে না? ওই আল্লাহ তাআলা তার রাসূলকে এই সব প্রেম শিখাই দিয়েছেন। সেই রাসূলের একবার পাওয়ার জন্য কত পাগল আমরা, জোরে বল ঠিক।
দরদিরা আমার, আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, আহলিকুম নার, তোমাদের আহলকে বাঁচাও। নিজে বাঁচতে হলে এত বেলা যা কলাম, শুনতেছেন? নিজে বাঁচতে হলে এত বেলা যা কলাম, সময় মতো জামাতে নামাজ পড়তে হবে। হুকুম কার? জোরসে মারেন। বেনামাজিরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে না। আল্লাহ সেজদার পক্ষে, আর শয়তান বলল, আল্লাহ আমি সেজদা দিলাম না, এই জন্য তুমি আমারে কাফের বানাই দিলে, জালেম বানাই দিলে। তুমি যাদেরকে এত সম্মান দিলে আদমের মাধ্যমে, তাদেরকে আমি সেজদা করতে দেব না। ভোরবেলা তাদেরকে শীতকালে ওম দেব, আর গরমকালে সারা রাত জ্বালাবো, কিন্তু ভোরবেলা মিষ্টি মিষ্টি বাতাস দিয়ে তারা আরামের ঘুম দেব। উঠতেই মন চাবে না। এই জন্য আল্লাহ বলছে, তুই উঠতে দিবি নে, ওম দিবি আর গরম দিবি, দুই কালে দুইটা। আর আমি আল্লাহ এক কালাম দিয়ে আমার বান্দারে বান্দি দিয়ে আমার কাছে টেনে নেব। সালাতু খায়রুম মিনান নাওম। যখন ডাক শুনবে ওরা বিছানায় জ্বালা পোড়া ধরে যাবে। মুমিনের বিছানায় জ্বালা পোড়া ধরে, আর মুনাফিকের সকালবেলা জ্বালা পোড়া বন্ধ হয়ে আরামের ঘুম ঘুমায়। রাসূলুল্লাহ বলেছে, যে ব্যক্তি সকালবেলা ফজরের সময় ঘুমায়, ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত গজব তার উপরে আসতে থাকে ধীরে ধীরে। শুনতেছেন সবাই? এই জন্য সকালবেলার ঘুমাবো না। আল্লাহ তাআলার সেজদা দেওয়ার জন্য আদম শ্রেষ্ঠ হলো, ফেরেশতারা শ্রেষ্ঠ হলো। সেজদা না দেওয়ার কারণে ফাসাজাদু ইল্লা ইবলিস, কত আমল জানার পরও ও ইবলিস হয়ে গেল। আমরা সেজদার পক্ষে না সেজদার বিপক্ষে? কারা কারা পক্ষে? দিকে আল্লাহু আকবার। নামাজ পড়তে চল রে মন তুই, নামাজ পড়তে চল, নামাজ পড়তে চল রে মন তুই, নামাজ পড়তে চল। নামাজ রোজা কালে মাঝে তোর খাটিয়ার সম্বল, নামাজ পড়তে চল রে মন তুই, নামাজ পড়তে চল। আল্লাহর ঘরে নামাজ পড়ে দোহা তুলে বিনয় করে, আল্লাহর ঘরে নামাজ পড়ে দোহা তুলে বিনয় করে, ক্ষমা করো মাওলা মোরে, কেন্দে কেন্দে বল রে মন নামাজ পড়তে চল। কথা বলেন ঠিক কিনা? বন্ধু খারাপ লাগছে? এত রাত হয়েছে তো, তাই একটু আপনাদের আনন্দদায়ক পরিবেশে রাখছি। যেদিন গোসল হবে আপনি তাকিয়ে দেখবেন মা কত কান্দে। যদি মা বাইসে থাকে এর চেয়ে ব্যথা আর নেই। বাংলাদেশের কিছু মা কাঁদছে, মাস্টার্স শেষ, অনার্স মাস্টার্স কমপ্লিট, চাকরি জীবনে ঢুকবে, কেউ বা চাকরি করছে, টাস টাস করে শুইয়ে দেওয়ালো। মা এখনো কিন্তু পাগল হয়ে গেছে, কাঁদছে। আমি কিছু মার কাছে গেছি, যাই দেখি যে কথা বলে না, শুধু ছেলের শার্টটা আর পড়ার টেবিলটা আর ছেলের যেসব স্মৃতি এইগুলো বারবার নাড়ছে, আসল দিয়ে পানিগুলো বসছে। কান্দে রে ও রে আবু সাঈদের মা কান্দে, কান্দে রে ও রে মীর মুগ্ধের মা কান্দে। শহীদরা মরলো বাংলার জন্য, বুলেট বুকে বিন্ধে, ও রে তামিমের মা কান্দে। তোমার মা কাঁদবে, তোমার আব্বা কাঁদবে, জোরের ভাই কাঁদবে, ফুপিয়ে ফুপিয়ে স্ত্রী কাঁদবে। এই 4-5টা ছেলে পেলে রেখে, 2 বাচ্চা রেখে তুমি চলে গেলে, এই তুফান পানি আমি কেমনে দেবো? কান্নায় ভেঙে পড়বে। ফুবু কাঁদতেছে, কোলে করে মানুষ করলাম, চাইলাম তোর কাঁদতে উঠে কবরে যাবো, বানান চলে গেলি কা। আব্বাস এসে দেখবে বাজান রে, সারা দুনিয়ার পাহাড় মাথার উপরে চাপলে জানা কষ্ট হতো, আমার সামনে দিয়ে আমার কোলে পিঠে মানুষ করা সন্তান আমার খাটে উঠে চলে যাবে।
স্বপ্নেও ভাবতে পারতাম না করোনায় কিছু সন্তান মারা গেছে, আব্বার সামনে দিয়ে লাশ চলে যাচ্ছে, আব্বা স্পর্শ করতে পারে না, মা দূরে দাঁড়িয়ে রয়েছে, একটু সন্তানকে ছুঁইতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি জমিনে ঘটায় দিলেন যাতে আজকে বসে থাকা মানুষগুলি এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে আর আল্লাহ দিনকে রজ্জুকে তাসিম বিহাবলিল্লাহ আঁকড়ে ধরে, ফাইজলামিয়ার ফালতু লোকের আড্ডা ছাড়িয়ে দেয়। কারা রাজি আছে দেখে আল্লাহু আকবার। দরদিরা আমার, এই জন্য বলতেছি নিজে আগুন থেকে বাঁচতে হলে আগে আমার ওয়াক্ত মতো নামাজকে ঠিক রাখতে হবে। ফজরের কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওয়াল কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা কোরআন তেলাওয়াত করে ফজরে সুন্দর করে শুনতে হবে, লক্ষ্য করে শুনতে হবে। যারা সকাল বেলা পড়বে সূরা ইয়াসিন, আমার আল্লাহ ভালো রাখবে তার সারা দিন। প্রত্যেক রাতে সূরামূলক পড়ে যারা প্রতি রাতে কোনো আযাব হবে না গো তার খবরে। প্রত্যেক রাতে পড়ে যারা সূরা ওয়াকিয়া, প্রত্যেক রাতে পড়ে যারা সূরা ওয়াকিয়া, সংসার থাকবে না, অভাব রবে না কোনো বকেয়া। বাড়ি আছেন? আবার বাড়ি না, গেট বাড়িছে, দরজা মনির কাছে ক আব্বা বাড়ি নেই। আমার মা কইল আমার আব্বা বাড়ি নেই। ওরে না, দরজা খোল, আমি তোর আব্বাই হাইছি। দূর আমি কিস্তির পিঠাইয়েছি। এরকম ঘটে না? ঘটে। কিসের জন্য? অভাবের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা ঘরে কোরআনের আমল তেলাওয়াত চালু করো, তেলাওয়াত চালু করো, অভাব হিড় হিড় করে দৌড় মারবে। কোরআনের বরকত আছে না নাই? ছেলেরা কতক্ষণ আছে না নাই? 10টা সন্তানের ভিতরে আমি প্রায় ছোট। আব্বা জানে এমন কিছু না যে একটা হলে ভালো, দ্বিতীয় হলে আর না। বীর পালোয়ান আমার আব্বা, 10টা দুনিয়াতে আনছে। আল্লাহু আকবার। আমার ছোট নানা 11টা মেয়ে, 3টে ছেলে, 14টা। নানি একটাই, মনে করছে নানি কয়টা? নানি একটাই, আমার ছোট নানা। এই আপনাদের একটু কাছেই প্রায় আমার নানি বাড়ি পাশেই। তো নানার কিন্তু এই অবস্থা। তাহলে আমার নানা আমার নানি তারা কিন্তু জান্নাতি পরিবেশ তৈরি করেছে। আর আমার আব্বার 10টাই এরকম। কি মনে করতেছেন? আমার আব্বার 10টাই এরকম। সব থেকে কুমা নরমাল আমি। আশপাশ আমার বাড়ি, এই যে আমার ঘর, বিল্ডিং, আমার বিল্ডিংটা এখন পুরোটাই মাদ্রাসা বানাই দিয়েছি, গ্রামের বাড়িটা। তার পাশেই দেখবেন যাবো না, যাচ্ছি না। না সবাই কষ্ট পাচ্ছে, না সবাই কষ্ট পাচ্ছে, সবাই নাই বাড়ি চলে গেলে ভালো। মনে করছে আজকে দুঃখী সুখীর কথা কইয়ে ভোর পর্যন্ত আমি আজান দেবো, নাতি সাল নামাজ পড়াবে, সবাই বাড়ি চলে যাবো। না, অত রাত করবো, আরো অল্প সময় থাকবে। দরদিরা আমার, এইভাবে করে নিজেদের আমল, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল আর আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকবো। নামাজ পড়বো, হিসাব রাখবো, হাদিস পড়বো, হিসাব রাখবো, ইসলামী চিন্তাবিদদের সাথে সম্পর্ক রাখবো। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তেলাওয়াত করে শুনান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তুমি আমল করবা, আল্লাহর আনুগত্য করে তুমি রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠা করবা, আর ওয়া উলিল আমরি মিনকুম, এমন নেতার পিছনে ঘুরবা যে নেতা হচ্ছে আল্লাহওয়ালা নেতা। ফা ইন্না হিজবাল্লাহ,
যে দলটা খালি আল্লাহর পথে ডাকে, আল্লাহর আইন চায়, এই মানুষগুলোরে খুঁজে তাদের সাথে থাকবা। হকর ঘোষণাকার আল্লাহর ঘোষণা মেনে তুমি এইবার জান্নাতি হয়ে গেলে, জুমার নামাজ পড়তে গেলে, নতুবা জোহরের নামাজ, আসরের মাগরিবের নামাজ মসজিদে পড়তে গেলে, যাওয়ার সময় একটা কথা বলছো, অমনি রাজু, জি আব্বু। রাজু 12, 13, 15 বছর বয়স। তুমি গরুটারে ঘাস দিও, শোনো, আর ছাগলটা একটু আইনো, হ্যাঁ, ওদের কাজের হুকুম দিয়া তুমি যাচ্ছ কোন জায়গা? আর আল্লাহ বলতেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুই নিজেই বাঁচে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে তুমি যখন যাচ্ছ নামাজে নিজের পাপ মোচন করতে, আল্লাহর সামনে দিদার করতে, যেরকম ঠিক কিনা, তাহলে তোমার রাজুকে কেন তুমি গরু আনতি করছো মিয়া? এসো রান্না ক্লিয়ার করো, আমার এক দোস্ত আসছে, তার সাথে খাবো, নামাজ পড়ে এসে খাবো। অথচ তার উচিত ছিল বলে বিবিরে, রাসূল বলতেছেন যে স্বামী তার স্ত্রীর একটু নাড়াচাড়া দিয়ে, নাক মুখ নাড়াচাড়া দিয়ে, একটু গুঁতো দিয়ে নামাজ পড়ো। বলেন ঠিক কিনা? আবার মেয়েদেরকে আল্লাহ রাসূল শিখাচ্ছে, খবর তুমি যেন আবার নাকে গুঁতো দিয়ে যেও না, আর হাইরিয়ে কি তোমার নাকে পড়বে। তুমি সোজা পাত দিকে চলে যাও, রাসূলের সুন্নাত দেখেন, সুবহানাল্লাহ। তোমার স্বামীকে তুমি পার বুড়ি আঙুল ধরে একটুখানি নাড়া দিবা, ওগো ডাক দিবা, 80 মণ ওজনের মধু ঢাইলে। আর স্বামী যদি তুই তেড়া কথায় দিয়ে ডাক দেয়, মিষ্টি হাসে বলবা, ইনশাআল্লাহ নামাজ পড়বো, তুমিও পড়ো, সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর ঘরটা হবে জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। দেখবা দুজনের নামাজ পড়া দেখে ছোট সোনামণি সেও নামাজ পড়া শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদে ফরজটা পড়বা, অন্যান্য নফল ইবাদত গুলো বাড়িতে করবা। বাড়িটা তোমরা উদার করে রাখবা না, একটু বেশি করে তাসবিহ তাহলিল পড়বা, ওরাও দেখবা তোমার সাথে আমল করা শুরু করবে। আহলিকুম নারা। আমার পাশের বাড়িতে যখন সুন্দর করে দেখছি, আব্বুরা আম্মুরা স্টাইল শিখছে, আমেরিকান স্টাইল, ইসরায়েলি স্টাইল, উপমহাদেশে স্টার জলসার স্টাইল, জি বাংলার স্টাইল সব শিখছে। কথা কি বুঝতে পেরেছেন? সাথে সাথে ভাবলাম, মাদ্রাসায় আমরা যাই, বলি মুরব্বীকে দেখলি বলো আসসালামু আলাইকুম, আর আমাদের শিখায় মুরব্বীদের দেখলে, আমি যখন যাই ওরা টিস্যু দেয়, ওরা গামছা আগিয়ে দেয়, ওরা সুন্দর করে বিরাজটা ধরে দেয়, বিসাকটা ধরে দেয়, সুবহানাল্লাহ। খাবারটা প্লেটে কি যে যত্ন, আল্লাহু আকবার। একটা প্রাইমারি ছেলেরা, এইসব উস্তাদরা যারা এখানে আছে, আপনারা পরীক্ষা দেবেন, রাত 3টে বা 3:30 দিকে আসবেন। উস্তাদ কিন্তু ঘুমেরটা উঠলেও পারে, নাও পারে, একটা লাঠি দিয়ে শুধু টেবিলে ঠাস করে একটা বাড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠাস করে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সাথে সাথে 1, 1.5, 2 মিনিটের মধ্যে বিছানা গুছানো সারা। দ্বিতীয় কোনো ডাক নাই, বিছানা গুছানো সারা। 5-7 মিনিটের মধ্যে ইস্তেনজা ওযু সারা। এরপরে যার সবকে, কেউ সবক পড়তেছে, কেউ নামাজ পড়তেছে, যার পড়া দেওয়া আছে সেই পড়া নিয়ে ওরা ব্যস্ত। ঠিক একই সময় রাত 12টা 3টের সময় আপনি প্রাইমারি 5, 4, 7 বা 9, 10 এইগুলোতে যারা পড়ে, তাদের বাড়িতে একটু যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাদের বাড়িতে যাই একটুখানি ডাক দিয়ে কবেন, ও সোনামণি তুমি একটু ওটা দিনি, তোমার জন্য হরিণীর গোশ আর ঢাকার থেকে আমি ফালুদা কিনে আনিছি, তুমি একটু খাবা নাকি? তুমি একটু খাবা নাকি? ওঠো। ও দাঁত কামড়ে এটা আজ থেকে 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কোরআনের ছাত্র যারা আর কোরআনের ছাত্র না যারা, তারা জীবনও এক হতে পারে, এক হতে পারে। জীবনও দাঁড়িয়ে পেশাব করাতে পারবেন না। আর ওরা যে স্কুলে পড়ে, ওই স্কুলের বারান্দা, ওই স্কুলের ওয়ালে পেশাব করে।
কথা বলেন ঠিক কিনা? সালাম দিলে হা করে দাঁড়িয়ে থাকে, তেমন একটা বোঝে না। আর এদের দেখলে, এরা ভালো মানুষ, উলামা ইকরাম দেখলে সালাম দিয়ে, মুরব্বীদের সালাম দিয়ে সম্বোধন করে। জোরে কোন ঠিক কিনা? পার্থক্যটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি চমকপ্রদ ভাবে বোঝাই দিয়েছেন। বিরক্ত হচ্ছেন নাকি ও ভাই? বিরক্ত হচ্ছেন নাকি? যারা এই মানুষগুলি যারা সুন্দর করে কোরআনের ছাত্র তৈরি করে, কোরআনের প্রতিষ্ঠান তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা আদর্শময় জায়গা তৈরি করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভলিউম খাতায় তাদের নামগুলো তুলে দেব। যেরকম আল্লাহু আকবার। এই জন্য সুন্দর করে ওয়াজ শেষ করবো আজকে ইনশাআল্লাহ। যে যতই কানে কানে কোক, আপনাদের ছেড়ে আমি যাব না। ভেল পড়া যারা আছে তারা চলে যাবে। কথা বলেন ঠিক না? নয়নের মনিরা আমার, ইনশাআল্লাহ হাফেজে কোরআন আর সুন্দর করে মক্তবে পড়া আমি দেখলাম, পার্থক্য করে নিলাম। আমার বাড়ির পাশে এইভাবে মাদ্রাসায় আব্বাজান এইভাবে তৈরি করলেন। খালের বেশি কিছু না, আমার সবচেয়ে পিছনে যে ভাই বসা, এতটুক মাঝখানে ছোট একটা খাল, একটা পিচ নেরো চিকুন রাস্তা, তার পাশেই আমার বাড়ি। ওই পাশ থেকে শুরু, এই আলাগের